রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন, উঠে 3 বার আমিন বললেন। এটা আমরা জানি, খুবই বিখ্যাত। বললেন আমিন আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো সাহাবারা, উপস্থিত সাহাবারা বুঝতে পারলেন না কেন তিনি আল্লাহ কবুল করো, কোন দোয়ার প্রেক্ষিতে তিনি বলছেন এই কথা। জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা সাইতাল মিম্বারা ফাকুলতা আমিন আমিন আমিন, আপনি মিম্বারে উঠে 3 বার আমিন 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 করলেন, কি কারণ, কোন দোয়ার প্রেক্ষিতে আপনি এটা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালামু আতানি, জিবরিল আমার কাছে এসেছেন, এসে দোয়া করছেন, বদদোয়া, যে মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার ফাআবআদাহু আল্লাহ কুল আমিন ফাকুলতু আমিন, যেই ব্যক্তি রমাদান মাস পেল, পাওয়ার পরে গুনাহগুলো মাফ করাতে পারলো না, জাহান্নামী হলো, ও ধ্বংস হোক, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক, আপনি বলেন আমিন। জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলেন আমিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। চিন্তা করেন, যেই দোয়া করেছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল, মালাকুল ওয়াহি, তিনি এই দোয়া করেছেন। আর এই দোয়ার পেছনে আমিন বলেছেন সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি ব্যর্থ হতে পারে? তার মানে এটা ভয়ঙ্কর না, যে রমাদানের মতো সুযোগ পাওয়ার পরে আমরা আমাদের গুনাহ মাফ করাইতে পারলাম না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুর্ভাগা